আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। আজকে রান্না করছি ল্যাম্ব কারি। মাংসের পরিমাণ 1 কেজি। বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা টুকরা করে কেটে নিয়েছি। সাথে সব ধরনের আস্ত গরম মশলা দেওয়ার পরে হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে রান্নার তেল দিচ্ছি 1/3 কাপ, সরিষার তেল দিব 2 টেবিল চামচ। সব কিছু এভাবে হাতে ভালো করে মেখে সামান্য একটু হাত ধুয়ে পানি দেওয়ার পরে চুলার হিটটা এখন মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে ঢেকে রান্নাটা শুরু করলাম। এগুলো ফ্রোজেন মাংস, রান্না হতে বেশি সময় লাগে না, মিনিমাম 50 থেকে 55 মিনিট লাগবে। আমি 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি, দেখছি কিছুটা পানি ওঠা শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটা এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আবারও ঢেকে দিচ্ছি। মাংস থেকে যখন মোটামুটি পানি উঠেই গেছে সেই পর্যায়ে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, আর গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রান্নার মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি বেশ কয়েকবার। এবার ঢাকনা সরিয়ে দিয়েছি, কারণ আর না ঢেকে মাংসের এই পানিতে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। চুলার হিটটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকার কারণে মাংসের পানিতে মোটামুটি মাংস সিদ্ধই হয়ে এসেছে। কষানোর এই পর্যায়ে কিছুটা হাড় থেকে মাংস খুলে এসেছে, তাহলে বোঝা যাচ্ছে মাংস মোটামুটি সিদ্ধ। এবার বাকিটুকু সিদ্ধ হবে আর কতটুকু গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি 2.5 কাপের মতো গরম পানি দিয়ে চুলার হিটটা এবার মিডিয়ামে করে ঢেকে দিব। আজকের এই রান্নাতে ঝোলের পরিমাণ ঠিক যতটুকু রাখতে চাচ্ছি ঠিক সেই পর্যায়ে ঢাকনা সরিয়ে এভাবে একটু দেখে নিচ্ছি ঝোলের পরিমাণ ঠিক কী পর্যায়ে আছে। একদম পারফেক্ট আছে এবং চুলার হিটটা কমে রাখার কারণে তেলটা উপরে চলে এসেছে, সুন্দর ঘন একটা গ্রেভিও তৈরি হয়েছে। ঠিক নামানোর আগ মুহূর্তেই 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই ছিল আমার আজকের রেসিপি, ঝাল ঝাল ল্যাম্ব কারি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।